শুনেন কথাটা, আল্লাহর নবী তাকে বলছেন তুমি গরিব, তোমার কষ্ট, বলে হ্যাঁ। তখন আল্লাহর নবী বলছে বরকত নাই না। তখন আল্লাহর নবী তাকে বললেন তুমি বিয়ে করেছো, তুমি কি বিয়ে করেছো? লোকটা বলছে না, আমি বিয়ে করিনি। আল্লাহ রসুল বলছেন ওই জন্যই তোমার বরকত হয় না, তুমি বিয়ে করো গা, তোমার বরকত হবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। বিয়ে করলে কি হবে বললাম? বরকত হবে, কারণ একটা মেয়ে বাড়িতে আসবে, বরকত হবে কি না? তাই গরিব মানুষটা বলছে হুজুর বিয়ে করলে বরকত হবে, বলে হবে মানে তুই বিয়ে করেই দেখ না। বিয়ের কথা বললে কেউ থামবে? হ্যাঁ, বেচারা রসুলের কথা শুনে যে বিয়ে করে নিল। এবারে একবার খেতে পায় ওই খাবারটা ওর স্ত্রী খায়, ও না খেয়েই থাকে। একটু জুড়ে বলুন, বরকত বাড়লো না কমলো? কমে গেল। লোকটা না খেয়ে থাকে, স্ত্রী খায়, ও 2-3 বেলা না খেয়ে থাকে। আবার আল্লাহ রসুলের কাছে রেগে 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 চলে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে রসুল, হে আল্লাহর নবী, আমার তো কোনো খয়র বরকত হলো না। আল্লাহর নবী বলছেন তুমি বিয়ে করেছো? লোকটা বলছে জি হুজুর বিয়ে করেছি, একবার খেতাম ওটি স্ত্রী খায়, আমি এখন না খেয়েই থাকি। আল্লাহ রসুল বলছে 2বার বিয়ে করেছে বরকত নাই? বলে না। একবার বিয়ে করেছে বরকত নাই? বলে না। তখন আল্লাহ রসুল ওকে সাজেশন দিচ্ছে তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা, আর বিয়ে করবে? হ্যাঁ। তখন লোকটা বলছে হুজুর মাফ করেন, আমি আর বিয়ে শাদী করবো না, আমার আর বরকতের প্রয়োজন নাই, হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহ রসুল বলছে আর তুমি আরেকটা বিয়ে করো, দ্বিতীয় বিয়ে তোমার বরকত হবে, আমি নবী বললাম। লোকটা রসুলের কথা শুনে আর একটা বিয়ে করলো। ও নিজের স্ত্রীকে খেতে দেয় না, নিজেও খেতে পায় না, আরো বরকত কমে গেল। কি হয়ে গেল? কমে গেল। লোকটা রেগে রুগে রেগে রেগে আল্লাহ রসুলের কাছে চলে এসে ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো বরকত হলো না, আমি আজকে কয়েকদিন থেকে না খাওয়া, স্ত্রীরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলুন বরকত হয় না কেন? আল্লাহ রসুল বলছে তুমি আরেকটা বিয়ে করেছো? বলে হ্যাঁ। তখন নবীজি বলছে মামলা খারাপ, 2টা বিয়ে করেছে, বরকত হয় না। না, আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম, আমি চললাম। আল্লাহ রসুল বলছে বিয়ে করো, আমি নবী বলছি তোমার বরকত হবে। না হুজুর বেশ ভালো আছি, আর বিয়ে শাদী করতে হবে না, 2 বউয়ের জ্বালা কি জিনিস বুঝে লেছে, আর লাগবে না। আল্লাহ রসুল বলছেন বিয়ে করো। রসুলের কথাই 3য় বিয়ে করলো, আর নবীর কাছে আসলো না। অনেকদিন পর নবীজির সঙ্গে দেখা হলো, বলছিলাম মেয়ে হলো বাড়ির বরকত। অনেকদিন পর আবার রসুলের সঙ্গে দেখা হলো, তখন নবীজি বলছেন কি ব্যাপার, ঘন ঘন বিচার নিয়ে আসছিল, বরকত হয় না, হঠাৎ নাই হয়ে গেল, কি ব্যাপার? লোকটা বলছে হুজুর এখন আমার যা পজিশন মনে হচ্ছে মুকেশ আম্বানির মতো। কেমন? রসের অঙ্ক মিলল কি করে? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, বরকত হয় না, বিয়ে করলাম, বরকত আরো কমে গেল। 2য় বিয়ে করতে বললেন, করলাম, বরকত আরো কমে গেল, বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর মেয়েটাকে যখন আপনার কথাই বিয়ে করলাম, ওই মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন কিনা আপনারা? পাটি কিংবা চাটাই মাদুলি বোনাতে জানতো। এখন এর দেখে দেখে আগের 2 স্ত্রী শিখে নিয়েছে, এখন 3 স্ত্রী চাটাই মাদুলি আপনার কিনা সব বোনাতে পারে। এখন 3 বউ কামাই করে আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তার মানে যার বরকত না গেলে ঘন ঘন বিয়ে করো নাকি? কালকে আব্দুর রহমানকে জেলে যেতে হবে, এই ফতোয়া আমার দ্বারা হবে না। নবীর কাছে মুজিজা, নবীর হিকমত ছিল। অতএব বলছিলাম নারী হলো বারের বরকত, অতএব মেয়ে হয়েছে কোনোদিন মন খারাপ করবেন না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রুজির ভয়ে সন্তান হত্যা করা যাবে না। তাহলে 1 নম্বর শিরক করবে না, 2 নম্বর আমল হচ্ছে তুমি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর আল্লাহ বলছেন খবরদার সন্তান হত্যা করবে না, রুজির ভয়ে, তথা রুজির মালিক আমি আল্লাহ। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা শুনে লাও, শুনে লাও, শুনে লাও, তোমরা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, ফাহিশা কাজের কাছে তোমরা যাবে না।
আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, যত গোপন আছে নিজের বান্দার কাছে আছে। আল্লাহর কাছে গোপন পাপ বলতে কিছু নাই। বলে কেন? রাত 1টার সময় কুমেদপুর থেকে 3টা ছেলে হেঁটে 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 কোলহান দিয়ে যাচ্ছিল। খলিল চাচার আম গাছের আম দেখে লোভ হলো রাত 1:30। তখন 3 বন্ধু বোঝাবে পাম আমটা পার খাবো। রাত 1:30টার সময় দেখছে, তাকিয়ে দেখলো কেউ নাই। এবার 3টা আম চুরি করে খেয়ে নিল। এই 3টা ছেলে মনে করলো পৃথিবীর কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না, সারা পৃথিবী ঘুমিয়ে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে হতভাগা বান্দারে, সারা পৃথিবী ঘুমায় কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। অতএব রুজির অতএব শুনে লাও, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিসাকাত গুনার কাজের কাছে তুমি যাবে না। আমি আল্লাহ সব জানতে পারি, ওর ধারে কাছেও তোমরা যাবে না। একটা উদাহরণ দিব। ইনি আমার মনে করলেন উস্তাদ, শিক্ষক মনে করেন, আর আমরা বাকি সবটি ছাত্র। বুঝতে পারছেন আপনারা? ওনার কাছে আমরা বুখারী পড়ছি, ভালো করে বুঝেন। ইনি ক্লাসে একদিন আপেল নিয়ে এলো। আপেল, আপেল বুঝেন তো, সেব ফল। আপেল নিয়েছে 7টা, আমরা 7টাও বন্ধু। তাহলে আমরা সদর সাহেবকে ইনাকেই বলছি যে ভাই সদর সাহেব আপনি আমাদের আপেল খিলাবেন নাকি? তো বলছেন না, খিলাবো বটে, তবে একটা পরীক্ষা দিয়ে খেতে হবে। কি পরীক্ষা? এবার সদর সাহেব বলছে, শোনো, তোমরা 7 জনকে 7টা আপেল দিলাম, নিয়ে চলে যাবা, কিন্তু খাবে না। কি করবে? 7 জন নিয়ে গিয়ে তুমি কাটবে, কেটে 7টা পিস করে নিয়ে আসবে এক একটা আপেল। কিন্তু শর্ত হলো এমন জায়গায় কাটবে কেউ যেন দেখতে না পারে। তখন মাদ্রাসার ছাত্র মানে বুঝতে পারছেন কত চালাক, বুঝতে পারছেন কিনা? এবার বলছে এটা কোনো ব্যাপার হলো? 7টা পিস করে নিয়ে চলো, কেউ দেখতে না। ঠিক আছে। এবার ক্লাস থেকে বেরিয়ে গেলাম, পরের দিন 7 পিস দেখাবো তো খেতে পাবো। এবার ক্লাস থেকে বেরিয়ে গেছি, তখন কোথা কাটবো? কোথা কাটবে? একজন মাদ্রাসার দরজা জানলা লাগিয়ে ঘরের ভিতরে বিসমিল্লাহ বলে কেটেছে, কেউ দেখতে না পায়। যত চালাক ছেলেবেলা, বুঝতেই পারছেন, মাদ্রাসা ছাত্র। আরেকজন কি করেছে? পায়খানার ভিতরে যে কেটেছে, কেউ দেখতে না পায়। আচ্ছা, পায়খানা থেকে উকি মারবে, ওর চামড়া থাকবে। আরেকজন ক্যাথার তলে ঢুকে কেটেছে, কেউ দেখতে না পায়। আরেকজন পুকুরে গা ধুতে যে পানির তলে ডুব দিয়ে কেটেছে, কেউ দেখতে না পায়। আরেকজন কি করেছে? কলসির ভিতরে হাত ভরে কেটেছে, ও নিজেও দেখতে পায় নাই। 6 জন কেটেছে, একজন কাটতে পারেনি। পরের দিন ক্লাসে সদর সাহেবের সামনে এই আপেলগুলো টুকরা টুকরা করে জমা করেছে, আর একটা ছেলে গোটা আপেলটাকে রেখে দিল। এবার হেডমাস্টার বলছে, কোথা কাটলি রে? তো বলছে, মুলি সাহেব পায়খানাতে কেটেছি, কেউ দেখতে পাই নাই। বলছে, বাহ বাহ বাহ, তোর কত বুদ্ধি রে, তুই কোথা কাটলি রে? বলছে, মুলি সাহেব আমি একদম বিছানাতে ক্যাথার তলে ঢুকে কেটেছি, কেউ দেখতে পাই নাই। সন্দেহ আছে? বলছে, না, তোকে কি আর সন্দেহ করতে পারি? তুই কোথা কাটলি রে? বলে, পুকুরে গা ধুতে যে কেটেছি, কেউ দেখতে পাই নাই। বাস, খুব ভালো। তুই কেন কাটিস নি রে? ভেড়া কোথাকার, গাধা কোথাকার, মাথা মোটা, কাটতে পারে না, সবাই কেটেছে। আচ্ছা, তুই কেন কাটতে পারলি না? বল বল, কেন কাটতে পারলি না? তখন ছেলেটা বলছে, মাওলানা, সদর সাহেব কেন কাটলাম না শুনেলেন? আপনি বলেছেন কেউ দেখতে না পারে। আমি যখন বাথরুমে গেলাম, লেট্রিনে, পায়খানাতে, বিসমিল্লাহ বলে যখন কাটবো আপেলটা, সেপটা, যখনই কাটতে যাব দেখছি একজন দেখছে, কাটা হলো না। জি। আবার ঘরে গেলাম, দরজা জানলা লাগালাম, যে বিসমিল্লাহ বলে কাটবো, আবার একজন দেখছে, কাটতে পারলাম না। আপনার গা ধুতে গেলাম, পুকুরের তলে গেলাম, কাটতে যাবো, কাটতে পারলাম না, একজন দেখছে। তখন হেড মাওলানা সদস্য বলছে, কে 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 তোকে দেখে বেড়াচ্ছিল? বল, তুই বল, কে দেখছিল? তখন ছেলেটা বলছে, মাওলানা, যেখানে কাটতে গেলাম দেখি আমার আল্লাহ আমাকে দেখছে, এজন্য আমি কাটতে পারলাম না। এবার মাওলানা বলছে, রে বাবা, এটাই আমি তোদের পরীক্ষা করতে চাইছিলাম। এই বুঝটাকে বুঝে নিয়েছি, তুই বুঝে গিয়েছিস। অতএব যেখানে যাও না কেন, রাত 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, অন্ধকার হোক আর আলোতে হোক, কোনো সময় ভাববেন না কেউ দেখে না। একজন সর্ব অবস্থায় ঘুমায়, কারণ আল্লাহ ঘুমায় না, ঘুমায় না। আল্লাহ সব সময় বান্দাকে দেখে। এজন্য আল্লাহ বলছে, শুনেলে বান্দা, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিসাকাত গুনার কাজের কাছে
তোমরা যাবে না। আর 5 নাম্বার আমলটা শুনে নাও, জান্নাতে যাবে তো শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ হারাম করে দিলাম মানুষ মার্ডার করবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষ মার্ডার করবে না। তামাম পৃথিবীর দালাল মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস হয়, মুসলমান নাকি জঙ্গি হয়। মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না। কারণ ইসলাম মানুষ মার্ডার করতে বলে না, বরং ইসলাম বলেছে কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে দেয়, সে যেন পুরো মানব জাতিকেই মার্ডার করলো। অতএব মানুষ মার্ডার করা যাবে না, যাবে না। তবে আল্লাহ বলেছে ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মারা যায়। তাহলে মানুষ মার্ডার করা যাবে না, অন্যায় ভাবে কাউকে মার্ডার করা যাবে না। তবে হকের সঙ্গে মারা যায় কাকে? মুফাসসিরিনগণ বলছে 3 জনকে মারা যায়, মুহাদ্দিসগণ বলছে 4 জনকে মারা যায়। মুফাসসিরিনগণ বলছে 3 জনকে মারা যায়, মুহাদ্দিসগণ বলছে 4 জনকে মারা যায়। 3 জনকে কাকে মারা যায়? তবে এই দেশে মারা যাবে না, কারণ এটা সরকারি গণতান্ত্রিক দেশ, এটা ইসলামিক দেশ নয়। যে দেশে কোরআনের আইন আছে সেই দেশে 3 জনকে মারা যায়। কাকে মারা যায়? প্রথম নাম্বার শুনে নাও, কেউ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে যদি উল্টো পাল্টা কথা বলে, ইসলামিক রাষ্ট্র হলে সরকার তাকে ফাঁসি দিতে পারে, এটা তার মারতে পারে, হক আছে, এটা অন্যায় নয়। তবে যদি সে ভুল স্বীকার করে ক্ষমা করে দিতে হবে। দ্বিতীয় নম্বর, কাকে মার্ডার করা যায়? নবীজি বললেন, শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, শুনে নাও, ওদের কোমর কিংবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে মেরে ফেলা যায়। এই 2 জনকে মারা যায়। 3 নম্বর, কাকে মারা যায়? আমি আব্দুর রহমান বিন দেলোয়ার এই কুলহান গ্রামে এলাম, এই গ্রামের 5টা ছেলে আমাকে মার্ডার করে দিল। আমি কোনো দোষ করলাম না, আমি কোনো অন্যায় করলাম না, মার্ডার করলো। এবার আমার বিবি বলছে কেন আমার স্বামীকে মারলো, আমার ছেলে বলছে কেন আমার বাবাকে মারলো, আমার আব্বা বলছে কেন আমার ছেলেটাকে মেরে দিল, আমার মা বলছে কেন আমার কলিজার টুকরাটাকে মারলো। এবার আমার ভাই বলছে আমরাও মারবো, আমরাও মারবো, আমরাও মারবো। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা করা যায়। এই 3 জনকে হকের সঙ্গে মারা যায়। তবে যদি ইসলামিক রাষ্ট্র হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা শুনে নাও, যদি তুমি জান্নাতে যাবে শুনে নাও, ওয়ালা তাকতুলু নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষ মার্ডার করবে না, না হলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি, মুখে দাড়ি, জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মসজিদের বেলায় ফকির সাজলে, গানের বেলায় টাকা দিলি, মসজিদের বেলায় ফকির সাজলে, গানের দলে টাকা দিলি, শয়তানের দল ভারী করলি, তোরা বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, হারালি রে ঈমান, তোরা করলি রে দুর্নাম।